বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সরকারের আস্থাভাজন হয়ে বিসিবিতে এলেও মাত্র ৯ মাসের মধ্যেই সেই আস্থায় ভাঙন ধরে। ফলশ্রুতিতে গত মে মাসে তাকে বিদায় নিতে হয় সভাপতির পদ থেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইউটিউব ভিত্তিক টক শো ঠিকানায় খালেদ মহিউদ্দিনে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা অভিযোগ করেছেন ফারুক আহমেদের মনোযোগ ক্রিকেট উন্নয়নের চেয়ে বিসিবি নির্বাচন ও ব্যবসার দিকে বেশি ছিল। তিনি বলেন, ফারুকের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ক্লাব কাউন্সিলর ও সভাপতির পদ ধরে রাখার দিকে। এমনকি বিপিএলের সময় দুটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সৃষ্ট বিতর্কের দায়ও চাপিয়েছেন তার উপর। তবে ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে তাকে ভালো বললেও ক্রিকেটকে ব্যর্থতার হাত থেকে বাঁচাতেই নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেছেন উপদেষ্টা। অন্যদিকে অভিযোগ মানতে নারাজ ফারুক আহমেদ। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি তিনি শুরু করেছিলেন ক্রীড়া উপদেষ্টার অফিস থেকেই গো অ্যাহেড পাওয়ার পর। তার ভাষায়, আমাকে তখন বলা হয়েছিল নির্বাচনে অংশ নিলে কোনো সমস্যা নেই। পরে হয়তো তারা বুঝেছেন আমি তাদের স্বার্থ রক্ষা করব না, তাই সরিয়ে দিয়েছেন। ফারুকের দাবি, তিনি কোনো ক্লাব কেনেননি, কাউকে টাকা দিয়ে কাউন্সিলর হননি, এমনকি এখনও বিসিবির কাউন্সিলরও নন। তবে নির্বাচন করতে হলে প্রক্রিয়াগতভাবে কাউন্সিলর হতে হয়, আর সে কারণেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্তেও তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির প্রমাণ মেলেনি। বিসিবির তহবিল স্থানান্তরের অভিযোগ থেকেও তিনি মুক্তি পান। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তৃতীয় বিভাগের বাছাই লিগে অনিয়ম দূর করে সব দলের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন ফারুক। দুদকের প্রতিবেদনের সুপারিশও মিলে যায় তার সেই পদক্ষেপের সঙ্গে। তবে বিসিবির নির্বাচনী রাজনীতি, কাউন্সিলরশিপ বিতর্ক আর অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাঝেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ফারুক আহমেদকে। তার বক্তব্যের পর এবার নতুন করে আলোচনায় এসেছে ক্রিকেট প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব আর ক্ষমতার সমীকরণ।